शेर बुढ़ा हो जाता है लेकिन शिकार करना कभी नहीं भूलता। আসলে সিংহর বয়স বেড়ে যায় কিন্তু সিংহ শিকার করতে কখনো ভোলে না। ঠিক যেমন চেন্নাই সুপার কিংসের একজন সিংহ থালা মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির বয়সটা হয়তো 43 বছর হয়ে গেছে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তেমন ভালো পারফরমেন্স করতে পারছিল না, কিন্তু দেখুন যখন সব থেকে বেশি দরকার, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন টিমের সবথেকে এক্সপিরিয়েন্সড প্লেয়ার, টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি নিজের যাত্রী নিয়ে দিল। মহেন্দ্র সিং ধোনি নট ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখলাম গতকালের ম্যাচে 11 বলে 26 রানের একটা ধোঁয়াধার ইনিংস খেলল। শুধু ধোঁয়াধার ইনিংস বললেই ভুল হবে, যে ইনিংসটা খেলল আসলে ম্যাচের মোড়টাই পুরো ঘুরিয়ে দিল। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার, কারণ তারা পর 5টা ম্যাচ হেরে গিয়েছিল। প্রথম ম্যাচ জেতার পরে চেন্নাই এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল, 5টা ম্যাচ তারা প্রায় হেরেই গিয়েছিল। আর লাস্ট ম্যাচটা যেটা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছিল, সেটা তো একদম আইপিএলের সবথেকে ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গিয়েছিল। এবং একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল যে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির একটা কনফ্লিক্ট হয়েছে। তাই এই ম্যাচটা শুধু ক্রিকেটীয় খেলার মাঠে নয়, সব দিক থেকে চেন্নাই সুপার কিংসের জন্য খুব জরুরি ছিল। কারণ একটা টিম যখন হারতে থাকে তখন অনেক আউটসাইড নয়েজ আসে, তাদের ড্রেসিং রুমে অশান্তি, প্লেয়ারদের মধ্যে রিফট, ভালো খেলতে না পারা, অনেক কিছু আসে। শুধুমাত্র ক্রিকেটীয় জয়, খেলার মাঠে যখন খেলতে নেবে কোনো দল জিততে থাকে, 2 পয়েন্ট কালেক্ট করে, তখনই একমাত্র এই প্রবলেমগুলো শর্ট আউট হয়। তাই জন্য কালকের জয়টা চেন্নাই সুপার কিংসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোহম, ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমার আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। হয়তো আমার ভিডিওটা আজকে রাত্রে শ্যুট হচ্ছে, মানে অনেকটাই সময় পেরিয়ে গেছে শুভ নববর্ষের, কিন্তু তবুও আমার সকল বাঙালি দর্শকদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা, এবং আমি আশা করি আপনাদের সারা বছরটা খুব ভালো কাটুক এবং প্রচুর খেলা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখে আপনারা এনজয় করতে থাকুন। যাই হোক, আর বেশি কথা না বলে আমি কালকের ম্যাচের কথায় ফিরে আসছি। কালকের ম্যাচটা যেন শুধুই চেন্নাইময়, শুধুই মহেন্দ্র সিং ধোনি। গতকালের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস, একটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া টিম। এই ম্যাচে হারলে হয়তো অফিসিয়ালি তারা টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়ে নিত, চেন্নাই সুপার কিংসের কথা বলছি, কারণ 5টা ম্যাচে অত্যন্ত পুয়ার পারফরমেন্স করে তারা পরাজিত হয়েছিল। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু অশ্বমেধের ঘোড়া ছুটছিল। তাদের যে নিকোলাস পুরান মানে ট্রিমেন্ডাস ফর্মে আছে, অনেকেই হয়তো ভয় পেয়েছিল এই নিকোলাস পুরান ঝড়ে হয়তো চেন্নাই ছন্নছাড়া হয়ে যাবে। কিন্তু দেখুন কালকে চেন্নাইয়ের কি খেলাটাই না খেলল। লখনৌয়ের ঘরের মাঠে চেন্নাই নিজেদের ঝান্ডা গাড়ল। প্রথমে মহেন্দ্র সিং ধোনি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত কতটা সঠিক সেটা প্রথম দিকেই প্রমাণ করেছিল চেন্নাই সুপার কিংসের বোলাররা। মিচেল মার্শ, অ্যাডিয়ান মার্ক্রাম এবং নিকোলাস পুরান খুব কম রানে আউট হয়ে গিয়েছিল। তাদের 27 কোটির প্লেয়ার ঋষভ পান্ত অধিনায়ক অবশেষে একটু অধিনায়কোচিত ইনিংস খেলল। 49 বলে 63 রানের একটা ইনিংস খেলল, অ্যাটাকিং খেললো। স্ট্রাইক রেটটা কিন্তু আরও বেটার হতে পারত, কিন্তু তবুও যাই হোক, পিচে থেকেই তোমাকে ফর্মে ফিরতে হবে। ঋষভ পান্ত এই ম্যাচে ফর্মে ফিরে 166 রানের মোটামুটি লখনৌয়ের পিচের জন্য একটা রেসপেক্টেবল টোটাল খাড়া করেছিল। কিন্তু সেই রানটা চেস করার জন্য চেন্নাই সুপার কিংস তাদের ওপেনার ডেভন কনওয়েকে এই ম্যাচে বসিয়েছিল। রসিক শেখ বলে এক নতুন অনামী তারকাকে তারা মাঠে নামিয়েছিল। সেই রসিক শেখ দেখিয়ে দিল অনামী তারকা হয়েও কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারে। কুইক ফায়ার স্টার্ট দিল। রচিন রবীন্দ্র বরাবরের মতো এই ম্যাচেও ভালো ফর্মে ছিল, কিন্তু তাদের যে সবথেকে বেশি কনসার্ন বিষয় হচ্ছে মিডল অর্ডার। রাহুল ত্রিপাঠী একেবারেই ফর্মে নেই। বিজয় শঙ্কর 3D প্লেয়ার হলেও একদমই খেলতে পারছে না। রবীন্দ্র জাদেজার ব্যাটিং ফর্মও ক্রমশ ডাউন টু আর্থ।
তাই এই ম্যাচটা প্রায় একটা সময় মনে হচ্ছিল চেন্নাই হারতেই বসেছে। আর তাদের যে অ্যাটাকিং ব্যাটসম্যান শিবম দুবের বল একেবারেই ব্যাটে লাগছিল না, রানা বলের থেকেও কম খেলছিল, 100 থেকে স্ট্রাইক রেট কমে গিয়েছিল। T20 ক্রিকেটে 100-এর থেকে স্ট্রাইক রেট কম হওয়া ইটস এ ক্রাইম, রীতিমতো একটা ব্লান্ডার। আর সব চিত্রনাট্যটাই পরিবর্তন করে দিল থালা মহেন্দ্র সিং ধোনি মাঠে নামার পরেই। আমাদের সকলের প্রিয় মহেন্দ্র সিং ধোনি কালকে কিন্তু নামা থেকেই অতি আক্রমণাত্মক ব্যাটিং করছিল। 4টি 4 এবং একটি গগনচুম্বী ছক্কা মেরে অসাধারণ একটা ইনিংস খেলে চেন্নাইয়ের যে জেতার পথটা সেটা সুদৃঢ় করলো। শুধু জিতলই না, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হলো। এই ম্যাচে জয়ের ফলে চেন্নাই সুপার কিংস তারা যে পরপর কয়েকটা ম্যাচে হারছিল, সেই হারা থেকে অব্যাহত থেকে তারা উইনিং ট্র্যাকে ফিরল। আসলে এইবারের আইপিএলটাই হচ্ছে এই রকম, মানে আইপিএল কেন যে এত ইন্টারেস্টিং টুর্নামেন্ট, কোনো দলই কিন্তু ওয়ান সাইডেডলি এগিয়ে যাচ্ছে না। এখনও পর্যন্ত মিড অফ দ্য টুর্নামেন্ট কিন্তু কোনো দলই 10 পয়েন্ট পায়নি, ম্যাক্সিমাম 8 পয়েন্ট। তাই যখন যে দল দৌড়াচ্ছে মনে হচ্ছে এই ম্যাচে অপোনেন্টকে উড়িয়ে দেবে, কিন্তু সেই ম্যাচে তারা হেরে যাচ্ছে। আবার কোনো টিমই কন্টিনিউ হারছে না, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স পরপর কয়েকটা হারার পরেও কিন্তু জেতা শুরু হয়ে গেল। চেন্নাই সুপার কিংসও হারছিল, জেতা শুরু হয়ে গেল। তাই যেন সাপলুডোর খেলা এইবারের আইপিএলে চলতেই থাকছে, কোনো দলকেই একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, আবার কোনো দলকেই মনে হচ্ছে না যে তারা প্রায় টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। এই জন্যই তো বিশ্বের সেরা T20 টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর আজকে পয়লা বৈশাখে আমি যখন ভিডিওটা শ্যুট করছি, আরও একটা ম্যাচ চলছে আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে। এই ম্যাচে কিন্তু এখনও পর্যন্ত পাঞ্জাব কিংসকে 111 রানে অল উইকেট করে দিয়ে কলকাতা কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সমস্ত বাঙালিবাসীকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পয়লা বৈশাখের উপহার আশা করি দিতে চলেছে। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাবের যে ম্যাচ, তার রিভিউ কিন্তু আমার চ্যানেলে এসে যাবে। তাই আপনারা যুক্ত থাকুন এই চ্যানেলে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করলে আমি যখনই কোনো খেলার ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে এসে যাবে। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটায় একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।